প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কষ্ট করে আসছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েকদিনের এই ঘটনা পর্যায়ক্রমে যেভাবে সংঘটিত হয়েছে তারই আমি ক্রমান্বয়ে জিনিসগুলো বলার চেষ্টা করছি। বিগত 26 তারিখ সন্ধ্যায় সিটি ভার্সিটির এক শিক্ষার্থী ডেপুটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ করলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে ডেপুটির শিক্ষার্থীদের হোস্টেল ব্যাচেলর প্যারাডাইসে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় 26শে অক্টোবর রাত 9টার দিকে এবং পথে ঘাটে যেখানেই সম্ভব শিক্ষার্থীদের আটক করে জিম্মি করা হয়। 3, উপরোক্ত ঘটনার পর ডেপুটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে গিয়ে তাদের বন্ধুদের উদ্ধারের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 4, বিকেল 3টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়। ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবন নাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় সহ মিডিয়া কভারেজ করানো হয়। 5, আহত সংকটাপন্ন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বিলম্ব ঘটে, যা জীবন নাশের প্রচেষ্টার শামিল। 6, আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মঞ্জুরি কমিশনের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 7, সারাদিন ধরে আটক নাটকে কেউ কেউ অস্ত্রের কথা উল্লেখ করলেও মঞ্জুরি কমিশনের হস্তান্তর প্রক্রিয়ায় সেই অভিযোগ অনুপস্থিত ছিল। এর অর্থ হয় তারা নিজেরাই সেই অস্ত্রের কথা মিথ্যা বলেছিল, না হয় অস্ত্রগুলো তাদেরই ছিল, তারাই রেখে দিয়েছে। উপরন্তু রোববার রাত অফিস খোলার দিন 1.5 কোটি টাকা নাকি ক্যাশ জমা ছিল তাদের অফিসে। 8, অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরি সহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীর ঘাড়ে চাপানোর উদ্দেশ্য প্রণোদিত। 9, বর্তমানে আমাদের মূল মনোযোগ আমাদের বলতে ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল মনোযোগ শিক্ষার্থীদের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। আর্থিক ক্ষয়ক্ষতির গুরুত্ব আমাদের কাছে আছে, তবে বিষয়টি কখনোই মানুষের জীবনের সঙ্গে তুলনাযোগ্য নয়। 10, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ ব্যাপারে পরবর্তী কাজগুলো করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। গতকালকে আমি নিজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ করেছি, আমার পদক্ষেপগুলো ওনাকে জানিয়েছি সকাল থেকে ধরে, এবং ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমি ধন্যবাদ জানিয়েছি ওনাদের সঠিক সময়ে যে ইন্টারভেন করেছেন এবং আমাদের যে মানে জিম্মি করে রেখেছিল যে সমস্ত স্টুডেন্টদেরকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে ব্যাপারে আমরা আমাদের জীবিত অবস্থায় গুরুতর মুমূর্ষ অবস্থায় ছিল অনেকে, গুরুতর ভাবে আহত ছিল সকলেই এবং জীবিত ছিলেন তারা। এই 11 জনকে পরবর্তীতে আমরা পেয়ে আমরা তখন পুরো জিনিসটা বুঝতে পেরেছি। 6 জন আইসিইউতে বর্তমানে আছে এই মুহূর্তে। 15 জনের অবস্থা সংকটাপন্ন। ইস্ট ওয়েস্ট মেডিকেল, উত্তরা আধুনিক হসপিটাল এবং এনাম মেডিকেলে মেইনলি ভর্তি আছে, আরো অন্যান্য জায়গায় ভর্তি আছে এবং অনেকেই প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি ফিরে গেছে। তো প্রায় শতাধিক স্টুডেন্ট আমাদের এই পুরো 26 তারিখ এই রাতে ইনজিওর্ড অথবা গুরুতর ইনজিওর্ড হয়েছে। এটাই হলো আমার ঘটনা প্রবাহ। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যখন নিশ্চিত হলাম যে সিটি ইউনিভার্সিটি আমাদের
তখনও নাম্বারটা আমরা শিওর ছিলাম না। অসংখ্য স্টুডেন্টদেরকে জিম্মি করে রেখেছেন। আপনারা হয়তো আপনাদের যদি রেকর্ড করা ভাইস চ্যান্সেলরের বক্তব্য শোনেন, উনি কিন্তু জিম্মি শব্দটা ব্যবহার করেছেন। এই আধুনিক যুগে এই বর্বরতা আমরা কখনো দেখি নাই, তাও শিক্ষার্থীদের সাথে। সে ব্যাপারে আমরা যখন অসহায় বোধ করছিলাম, তখন আমরা থানায় ছুটে গেছি এবং আমরা অভিযোগ দিয়েছিলাম এবং কেস করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তেই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ওনাদের টিম আসেন এবং ওনারা নেগোশিয়েট করে ছাড়িয়ে এনেছেন, বাট আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। এই বিষয়টা আমি একটু উত্তর করি। সেটি হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন সেখানে গিয়েছিলেন এবং আপনাদের কাছে নিশ্চয়ই এটা প্রতীয়মান হয়েছে যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কোনো পরিস্থিতিতেই সিটি ইউনিভার্সিটিতে বারবার গেছেন শিক্ষার্থীদের জন্য অবস্থা বুঝবার জন্য, কিন্তু আপনারা আমাদের ক্যাম্পাসে সিটি ইউনিভার্সিটির কাউকে কখনোই পাননি। এটা থেকে বোঝা যায় যে বিষয়টা সলিউশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। যখন কোনো জিনিস নষ্ট হয়, কষ্ট হয় সবারই, উনি মূলত দুঃখ প্রকাশ করেছেন। উনি কিন্তু বলেননি যে এটা আমার ভুল হয়ে গিয়েছে। এই দুঃখ প্রকাশটাকে নানাভাবে নানা জায়গায় প্রকাশ করা হয়েছে এবং উনি বলেছেন নিয়মতান্ত্রিক ভাবে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ নেব। এখন ক্ষতিপূরণ, মানুষের জীবন বিপন্ন হওয়ার ক্ষতিপূরণের সাথে যে আর্থিক ক্ষতি সেটি কতটা তুলনাযোগ্য সেটা বিজ্ঞ সাংবাদিক সহ দেশের মানুষ অবশ্যই বুঝবে। আমাদের ধারণা ছিল না আসলে যে মানুষের প্রতি মানুষের অত্যাচার এরকম হতে পারে, এবং সেখানটায় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু স্পষ্ট বলেছেন যে ওখানকার প্রেস কনফারেন্সে আপনাদের ক্যামেরার সামনে কিন্তু বলেছেন যে তাদেরকে আমরা আটকে রেখেছি ক্ষতিপূরণ নেওয়া পর্যন্ত। সেটা থেকে প্রতীয়মান হয় যে ক্ষতিপূরণটাই মূল উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি সেই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে ক্ষতি এই তরুণ সমাজে করেছেন, যারা এই দেশটাকে নিয়ে সামনে আগাবে তাদেরকে আটকে রেখে কোনো মুক্তিপণ হতে পারে। এটা তো কোনো রিকশাওয়ালা না যে তাকে ধরে রাখতে হবে, একটা বিশ্ববিদ্যালয় সেটাকে উড়ে যাবে। ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ তো সবসময় থাকে এবং থাকবে। তো সেই জন্য আমি বলবো ক্ষতিপূরণের কথা উনি যেটা বলেছেন সেটা নিয়মতান্ত্রিক ভাবে ইউজিসি আছে, নিয়মতান্ত্রিক ভাবে যেটা হবার সেটা তো হবে, কিন্তু ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না। হাত ভেঙে যাওয়া, ট্রমাটাইজ হওয়া, মৃত্যুর আশঙ্কা হওয়া, এই সবকিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি। ধন্যবাদ। আমি একুশে টেলিভিশন আছি। একটা প্রশ্ন ছিল যে তাহলে আপনারা কি মনে করছেন যে এই গাড়িগুলো পুরাইছে কারা এবং ভাঙচুরের সাথে জড়িত কারা? আপনারা কিভাবে আমরা কিছুই মনে করছি না এই মুহূর্তে। তদন্ত ফুটেজ ছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য আমরা করতে চাই না। এটা তদন্ত হবে, ফুটেজ বিশ্লেষণ। সিটি ইউনিভার্সিটি তো মামলা করবে বলছে, আপনারা কোনো তদন্ত কমিটি গঠন করছেন কিনা এবং মামলা কমিটি গঠিত হয়ে গেছে। আচ্ছা, একটু কত সদস্য বলুন? তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা কাজ করছে, নিশ্চয়ই সেখানে হচ্ছে। কত সদস্য? তদন্ত কমিশন করার জন্য আমরা ইউজিসির কাছেও আবেদন করেছি। কত সদস্যের কত দিনে তদন্ত রিপোর্ট দিবে একটু বলবেন? স্যার আমি একটু বলি, আমি বলি স্যার, উত্তরটা শেষ হোক। গতকালকে আপনার ইউনিভার্সিটির সাথে আপনারা মিটিং করেছিলেন, ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সিটি ইউনিভার্সিটিতে এসেছিলেন। তারা সেখানে সব দেখেছেন এবং কিভাবে তারা এই ধ্বংস করা হয়েছে সেগুলো তারা বর্ণনা করছেন। যেটা আপনি বলছেন বৈঠকে তারা বিকালে কথা বলেছেন, আপনারা মন্ত্রণালয়ে বসেছেন। এই বিষয়টা নিয়ে আজকে যেটা তারা বলছেন যে তাদেরকে 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা একটি ক্ষতিপূরণের দাবি করছেন, যেটা আপনাদের কালকে যে ডিন মহোদয় গিয়েছিলেন ক্ষতিপূরণের কথা আশ্বাস দেওয়া হয়েছিল। সেখানে আমরা দেখেছি, আমরা সংবাদকর্মীরা সেখানে ছিলাম। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন এবং মামলার ব্যাপারটা যেটা বলা হচ্ছে যে যদি ক্ষতিপূরণ দেন তাহলে মামলা করবে না, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন স্যার। স্যার এই যে তদন্ত কমিটির সংখ্যাটা আর একটু সময়টা একটু যদি আগে বলে নিতেন। আসলে হয় কি ভাই, আমি বলি এখানে অনেক সাংবাদিক আপনারা আছেন, অনেক প্রশ্ন, আমরা অবশ্যই আপনারা আমরা আজকে কিন্তু বসেছি শুধু সংবাদ সম্মেলন করে জানানোর জন্য না, আমরা সমাধানের জন্য বসেছি। আমাদের মূল কথা কিন্তু সেটা। সেই জায়গাটায় যেটা বলবো, ক্ষতিপূরণ কথাটা যখনই আসে আমরা কিন্তু বারবার বলার চেষ্টা করি মানুষের মৃত্যু, জীবন নাশের হুমকি, জীবন নাশ, জিম্মি করা। আপনাদের কি মনে হয় না যে একই কায়দায় বিগত সময় আমরা দেখেছি মানুষকে আটকে রেখে জিম্মি করা হয়েছে, কথা বলা হয়েছে, নানা সময় দেখেছি। তার সাথে আপনারা কি কোনো মিল খুঁজে পাননি? আজকে অন্তত আপনাদের বুঝতে পারা সময় হয়েছে যে মুহূর্তে আপনারা গাড়ি বাড়ি পুরানোর ফুটেজ কালেক্ট করছিলেন সেই মুহূর্তেই শিক্ষার্থীদের ভেতরে
মারধর করা হচ্ছিল। তো আশা করি এটা হঠাৎ করে আজকে আমি বলে দিলাম আর হয়ে যাবে সেটা নয়। তদন্ত আমাদের কমিটি হয়েছে, ওনাদেরও হয়েছে, ইউজিসি করবে, একটু অপেক্ষা করেন ভাই, এই জায়গাটা হবে, অবশ্যই হবে। কিন্তু আমরা কোনোভাবে চাই না কোনো মিসলিডিং নিউজ হোক, কোনোভাবে দেশটা অশান্ত হোক। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে হাজার হাজার অভিভাবক। আমরা কোনোদিনই বলিনি যে এটা শুধু ড্যাফোডিলের শিক্ষার্থীদের জন্য, সকল শিক্ষার্থীর জন্য এটা একটা ট্রমাটিক ইভেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। কাজে সেই দিক থেকে আমরা যেন মানবিকভাবে বসি, কথা বলি, এবং আপনাদের কাছে আমরা সেই প্রত্যাশায় বা সেই প্রত্যাশা পূরণ হতে দেখেছি। একটু আবার বলি, একটু স্যার, যেটা আমি প্রশ্ন করেছিলাম, তারা বলছে তারা মামলা করবে সেই বিষয়ে মন্তব্য, এবং আপনাদের তদন্ত কমিটির কত সদস্য কবে নাগাদ প্রতিবেদন দিবে, কি ধরনের উদ্যোগ নিয়েছে, এটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আমি একটু উত্তর দিই। মামলা কে করবে তার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে তো আমি কথা বলতে পারবো না। তো আমরা আইনটা সবসময় মেনে চলার চেষ্টা করছি। মামলা হলে তো আইন বিভাগের সাহায্যই না, তো তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা যদি সত্যিকার রিপোর্ট করে থাকি, আমরা মামলাকে কেন ভয় পাবো? কিন্তু আমাদের স্যার যেটা বললেন সেটা হলো ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা শুধুমাত্র ওই আসবাবপত্র আর কোনো জড় পদার্থ নিয়ে না, আমাদের মানুষেরও তো ক্ষয়ক্ষতি হয়েছে, সব ক্ষয়ক্ষতি। তো কাজেই এটাকে আমরা একটা নিরপেক্ষ তদন্ত করি। আমাদের সিসিটিভির ফুটেজ আছে, সবকিছুই আছে, সেখানে যে হয় সেই এটা করবে, আনসার দিবে যে কেন সেটা করছে, এটা কি বহিরাগতদের কাণ্ড কিনা, আমাদের কাণ্ড কিনা, ওদের কাণ্ড কিনা। কারণ এটা তো কনফ্লিক্টিং। এখন এই স্টেজে এসে আমরা তো এখনো তো নির্ধারণ করতে পারিনি যে কে এই কাজটা করেছে এবং কি তার উদ্দেশ্য ছিল। বাট উই আর ট্রাইং। আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা 6 মেম্বার যুক্ত, যেখানে প্রো ভাইস চ্যান্সেলর কনভেনার হিসেবে আছেন, আমাদের নিজস্ব একটা তদন্ত আমরা করছি। যদিও তদন্ত হবে বাইরের নিরপেক্ষ লোক দিয়েও, ইন্ডিপেন্ডেন্ট। ইউজিসি যেটা আমাকে কথা দিয়েছে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ারি করব এবং আমাদের একটা সাজেশন দেবে। এই মুহূর্তে ইউজিসি এবং সরকারের যে নির্দেশনা, আমি সেটা বলতে পারি, নির্দেশনা হলো এমন কোনো কিছু আমরা না করি যেটা এক্সটার্নাল আরেক ইউনিভার্সিটি বা কোনো কাছে ক্ষতিগ্রস্ত হয় বা কোনো রকমের অশান্ত পরিস্থিতি না ঘটে। সে ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। আমরা সকালেও ডিন স্যারদের সাথে বসেছি এবং সে ব্যাপারে আমরা কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আপনাদের যে তদন্ত কমিটির সদস্য সংখ্যা এবং কবে? 6 জন। আগামী 7 ওয়ার্কিং ডেজে ওনারা রিপোর্ট দিবেন। আপনি একবার বলছেন ওনারা যদি না বলে, অন্য একজন না বলে আমি আজকে পর্যন্ত আপনাদের কার্যক্রমটাও আপনারা স্থগিত রেখেছেন বা বন্ধ রেখেছেন, এটা কতদিন থাকবে বা এটার সময়সীমা আছে কিনা? এটা আমরা যেটা করেছি, আপনারা তো নিজেই দেখছেন যে গতকাল যারা এসেছিলেন এই রাস্তা নিরাপদ ছিল না শিক্ষার্থীদের জন্য, বাসের জন্য। সেটা আমরা অ্যাভয়েড করার জন্য গতকালকে এবং আজকের সমস্ত ক্লাস সাসপেন্ড করে দিয়েছি। এটা হলো পরিস্থিতি নরমাল হওয়ার জন্য। আর আজকে মিটিং আমরা যেটা করেছি সেটা হলো আগামী 1 তারিখ থেকে আমরা সম্পূর্ণ আশা করছি, যদি কোনো পরিস্থিতির পরিবর্তন না হয়, আমরা ফিজিক্যাল ক্লাস আরম্ভ করতে পারবো 1 তারিখ থেকে। আর ইন বিটুইন আমাদের যে সমস্যাগুলো আছে, স্টুডেন্টদের সাথে অনেকের কিছু কাজ থাকতে পারে, সেগুলো অনলাইনে করার জন্য আমাদের বলা হয়েছে। এটাই হলো আমাদের সিদ্ধান্ত। তার মানে 31 তারিখ পর্যন্ত আপাতত অনলাইনে ক্লাস চলবে, ফিজিক্যালি একাডেমিক প্রয়োজন হলে। মানে আপাতত আমরা বলতে পারি একাডেমিক কার্যক্রম বন্ধ 31 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস আরম্ভ হবে। আর বাকি যেটা আছে টিচার স্টুডেন্টের রিলেশন, তারা ফিজিক্যালি না এসে অনলাইনে কথা বলবে। এটাই